সরি, আপনাকে কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে আমি 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তো আমাকে ধোকা দিয়েছে। তোরা যা, আমি আসছি। বেশি লেট করিসনি, 10:30 বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা। ক্লাস শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব। চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিয়েছি। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবা তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো। কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র 4 দিন বাকি আছে। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না। যতই ঝট্টুবান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বাবু তুই চলে এসেছি মধু। আর সকাল থেকে জান্নাত ছটফট ছটফট করছিল তোকে দেখার লেগে। তোর আমাকে ফোনটা লাগাতে বললো, ফোনটাও লাগলো না। বাড়ি এসে তো ফোন করে জানাবি নি? কষ্ট দিতে খুব ভালো লাগে না? মুখ টুক সব কি হয়ে গেছে দেখো দিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু? কাঁদছো কেনে? এমনি, অনেকদিন পর তোমাকে দেখলাম তো, তাই। আর তোকে বিদেশে যেতে হবে না। খেতে পারবে না, আবার চোখের সামনে থাকবি। সম্বন্ধ ঘরে চ। তুই বাড়িতে ছিলি না, বাড়িটা একবার খালি খালি লাগতো। লেবু দিলে তুই মাছ দিয়ে পরে দিয়ে রান্না খেতে খুব ভালোবাসিস নি? তোর লেগে রান্না করেছি। টনি, বৌমা তো পরীক্ষা হয়ে গেছে। দাদু দিন শ্বশুর বাড়ি থেকে বৌমাকে লিয়ে আয়গা। না না আব্বা, ওয়াকিলে আসতে যাবো না। কেন? এতদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমাকে আসতে হবে না? না, ওয়াকিলে আসতে হবে না। কি হলো বাবু, খাবি নি? আবু, বাবু। কিছু না। আমি তোর মা, আমাকে বলবি নি? বলছি তো কিছু হয়নি। মায়ের চোখে বাকি দিবি? আসার পর থেকে দেখছি মন মন হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মুখে একটু হাসি নাই। সালমার সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? কি হলো বল? ও কিন্তু কিছু বলেছে? কার দোষ দেবো বলো? আমার ছেলে তো মানুষ, ওকে 1000 বার করে বারণ করলু। প্রেম করে বি করিসনি বা প্রেম করে বি করিসনি। প্রেম করে বি করে কেউ সুখী হয় না। আমার কথা শুনলো নাকি? সেই তো জেদ ধরে বি করলো। বিনা দিলে বিষ খাবে, গলায় দড়ি দেবে। দাও পাঞ্জাবিটা দাও, আমি যাচ্ছি আসতে। কি স্বামী থাকবে বিদেশে আর অন্য ছেলের সাথে ঘুরে ঘুরে বেড়াবে? বৌমাকে একটু বুঝে বলবা, দেখবা চলে আসবে। কোথায় যাস আব্বা? বৌমা খালি আসতে। না না, ওয়াকিলে আসতে যেতে হবে না। চুপ কর, বিটাকে ছেলে খেলা আমি পেয়েছি নাকি? যখন খুশি বি করবি, যখন খুশি ছেড়ে দিবি। আমি যাচ্ছি বৌমা খালি আসতে। বৌমা খালি আসার পরে যেন আর কোনো ঝামেলা না হয়। আব্বা আমার কথাটা শোনো। আব্বা, এবার মা ফোন করছে। হ্যালো, কোথায় আছে জানো না নাকি? স্কুলের রেজাল্ট দিতে এসেছি। কদিন যায় রেজাল্ট দিতে? সেদিন গেলি যে? সেদিন পাইনি। ঠিক আছে লেলি, তাড়াতাড়ি বাড়ি আয়। কেনে? তো শ্বশুর তোকে নিতে এসছে। নিতে এসে বারণ করে দিবা? আমি তোমাদেরকে বলিনি নাকি আমার ভাত খাবো না? আমি ওসব কিছু বলতে পারবো না, তুই এসে বল। বৌমা কি বলছে বোন? দেখি আমাকে দেন, নিতে এসছি। বাবু বাড়ি চলে এসছে যে? বাড়ি চলে এসে তো আমি কি করব? আমি আপনার ছেলে ভাত খাবো না। এসব তুমি কি বলছো মা? স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হতেই পারে, তাই বলে ভাত খাবো না বললে হবে? টনি কি কিছু বলেছিস তোমাকে? ও আর কোনো দোষ থাকলে বলো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। ও আবার কি দোষ করবে যে স্বামী বউয়ের সকাল রাত পূরণ করতে পারে না?
সেসব আমার দরকার নেই। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, আপনার ছেলেকে সই করে দিতে বলবেন। আমি আর আপনার ছেলে ভাত খাবো না, রাখছি। এই সামেত চ। আর একবার বৌমাকে ফোনটা লাগিয়ে দিলে হতো না? কি বারবার অপমানের যাচ্ছি? ওরা বলছে তো ডিভোর্স দিয়ে দেবো। দেশে কি মেয়ের অভাব নাকি? চ, অতি ভালো মেয়ের সাথে সেলিব্রিটি দেবো। ভালো মেয়ের সাথে বিয়ে দেবে? ওই ভিখারি বাড়িতে কেউ মেয়ে দেবে কি দেখ গা, গলা থেকে কাটে। একা আসছো যে, সালমা আসলো না? না, ও আর এ বাড়িতে কোনোদিনও আসবে না। কেনে? আমরা নাকি গরিব, আমার ছেলে নাকি সকাল আর কিছু পূরণ করতে পারে না, তাই ওরা ডিভোর্স চাইছে। উল্টো পাল্টা কাজ, মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে ধরে মেরে দিই। লে ফোন লাগা। হ্যালো। হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর কি মারছি নাকি? আর কি মারবো কেনে? আমি সত্যি বলছি। এই কেনে তুমি খুশি হওনি নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি খুশি হওয়ার মতো খবর? এখনো বিয়ের সাথে কিছু হয়নি। এইসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে? তাহলে তোমার আব্বা আমাকে বলি যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও। না না, এখন বিয়ে করা যাবে না। তুমি একটা ভালো ডাক্তার দেখে বাচ্চা নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলবো? হ্যাঁ। তাহলে তুমি আসো, এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও। না না, আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তুমি 4টার সাথে ডাক্তারখানায় যাও, 4 টাকা লাগবে আমি পাঠিয়ে দেবো। রাখছি। করবি? তোর মনে হয়েছে ও তোকে বিয়ে করবে? একা এসছো? তোমার হাজবেন্ড আসেনি? না। এই হলো ছেলেদের দোষ। বিয়ে হয়ে প্রথম প্রথম 2-6 মাস খুব ভালোবাসবি, 1-2 বছর হয়ে গেলে সব ভালোবাসা হারিয়ে যায়। 6 নম্বর সুপর্ণা বিশ্বাস। আমি। ভিতরে আসুন। আপনার কয় নাম্বার? আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার স্বামী ওষুধ আসতে গেছে, ও আসলেই চলে যাব। ও, আপনি আর আপনার হাজবেন্ড এসেছেন? হ্যাঁ, ও আমার অনেক কেয়ার করে, কোনো অসুবিধা হতে দেয় না। 1 মাসে 2 বার ডাক্তার দেখাতে এলাম, ও 2 বারই আমার সাথে এসেছে। 7 নাম্বার সালমা খাতুন। আমি। আরে আস্তে আস্তে, তুমি পারবে একা যেতে? হ্যাঁ চলো, আমি শুধু তোমার সাথে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, গ্যাসের কারণে বমি হচ্ছিল। আমি প্রেগন্যান্ট না? আরে না না, আর তোমার শরীরে রক্তের ঘাটতি আছে, খাওয়া দাওয়াটা মেনটেন করবে। আর 2টো গ্যাসের ট্যাবলেট লিখে দিলাম, খালি পেটে খেয়ে নেবে। ঠিক আছে। তুমি তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? ও, সেদিন পেটে ব্যথা বলে ছুটি নিলে, তার জন্য না? থাকো, চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? কি? ও জেনে নাকি একটা মেয়ের জীবন দিয়ে গেল করতে তোর লজ্জা করেনি? ছি, তুই এত নীচ। সব শেষ হয়ে গেল রে। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে পাপের সাজা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিস নি, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি, টনিকে সব খুলে বল। আমার বিশ্বাস ও তোকে ফিরে নেবে। তুই একটু শান্ত হ, দে মোবাইলটা আমাকে দে, আমি ফোন করছি।
হ্যাঁ বলেন। সালমাকে, সালমার নামে একটা পার্সেল আছে। পার্সেল? সালমা, তোর নামে একটা পার্সেল আছে, বাইরে আয়। কি? এখানে একটা সই করে দেন। তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি। তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছে ছিল বইয়ের শখ পূরণ করা। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জন্য শখের জিনিসটা কিনেও ফেলেছি। কিন্তু নিয়তির কি খেলা দেখো, যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। प्यार के किस्से